রায় দিয়েছেন। জামিনে আমরা জামিনের আবেদন করেছিলাম, উনি সাবেক এমপি ডিভিশনের আবেদন করেছি, শারীরিকভাবে অসুস্থ চিকিৎসার আবেদন করেছি এবং উনি শারীরিক অসুস্থতা থাকায় গাড়িতে নেওয়ার আবেদন করেছি। বিজ্ঞ আদালত যেহেতু 1 বছরের বেশি সাজা হলে জামিন দিতে পারেন না, তাই তিনি ওনাকে জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। আর ডিভিশনের আদেশ মঞ্জুর করেছেন, চিকিৎসা এবং গাড়িতে নেওয়ার আদেশও মঞ্জুর করেছেন। আপনাদের পরবর্তী পদক্ষেপ? আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা এই সহমর্মী নকল পাওয়ার পরে হাইকোর্টে আপিল করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে অবৈধ 2টি মামলা, মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং ওই 2টি মিথ্যা মামলায় আদালতকে অবৈধভাবে ব্যবহার করে এবং আদালতকে কুক্ষিগত করে রায় প্রদানের মাধ্যমে তাকে সাজা প্রদান করা হয়েছিল এবং দেশ থেকে বাধ্য করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাই, যিনি নির্বাহী কমিটির সদস্য ছিলেন বিএনপি এবং উনি নীলফামারীর বিএনপির অভিভাবক এবং নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, তিনি দেশে এসে আইনি মোকাবেলা করতে গেলেও ওনাকে বিভিন্নভাবে বাধা প্রদান করা হয়েছিল। এখন দেশে যেহেতু ফ্যাসিস্ট মুক্ত দেশ হয়েছে, উনি দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করে উনি জামিন আবেদন করেছে এবং আদালত জামিন নামঞ্জুর করে ওনাকে কারাগারের প্রেরণের নির্দেশ দিয়েছে। কিন্তু তিনি অসুস্থ থাকায় তাকে হসপিটালে যাওয়ার জন্য আবেদন করা হয়েছিল এবং আদালত তা মঞ্জুর করেছে এবং তাকে ডিভিশন দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে এবং অতি শীঘ্রই আইনি পদক্ষেপ আমরা নেব এবং আইনি পদক্ষেপের মাধ্যমে তাকে জামিনের মাধ্যমে আমরা মুক্ত করে আনব। এবং আমরা বিএনপির পক্ষ থেকে, আমরা নীলফামারীবাসীর পক্ষ থেকে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে ওনাকে যদি দ্রুত মুক্তি দেওয়া না হয় আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা শীঘ্রই ঘোষণা করব। তবে আমরা এখনও আশা করি যে ওনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই অতি দ্রুত ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে মুক্ত করে আমাদের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হবে।